এখন আমরা ভারত যে যখন চিকিৎসা সেবা যখন নেই, তখন হচ্ছে ভারতের একটা ইনকাম হয়, রাষ্ট্রের তহবিলে একটা বৈদেশিক মুদ্রা জমা হয়। তা এখন ভারত যদি তাদের হসপিটালে চিকিৎসা সেবা আমাদেরকে না দিতে চায়, আমরা অন্যান্য দেশ থেকে চিকিৎসা সেবা নিব, মালয়েশিয়া থেকে নিব, ব্যাংকক থেকে নিব। যাদের টাকা আছে ভারতে চিকিৎসা করার, তাদের অন্যান্য দেশে চিকিৎসা করার টাকা পয়সা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভারতীয় পতাকা প্রচলিত করার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা কি বলবো, এখন কোন দেশের পতাকা পায়ের নিচে পাড়ানো, এটা তো বৈষম্য বিরোধী ছাত্ররা সাপোর্ট করে না। যারা এই ধরনের ইনসিডেন্ট ঘটাচ্ছে, শেখ হাসিনার দালালরাই এগুলা ঘটাচ্ছে, যেন একটা ঝগড়া লাগানো যায়, যেন একটা ঝামেলা করা যায়, সমস্ত অকারেন্স ঘটানো হচ্ছে। এটা অবশ্যই বন্ধুসুলভ হওয়া উচিত, কিন্তু তারা যদি বন্ধুত্বের হাত বাড়ায় দেয়, তাহলে তো আমরা বন্ধু হয়েই থাকবো। তারা যদি শত্রুর মতো আচরণ করে, শত্রু দমন করার শক্তি আমাদের যথেষ্ট আছে। বাংলাদেশে ভারত থেকে অনেক স্টুডেন্ট ইন্টার্ন করতে আসে বাংলাদেশে, ঢাকার মধ্যে আসে, হলি ফ্যামিলিতে আসে, বিভিন্ন হসপিটালে ইন্টার্ন করতে আসে। তো চিকিৎসা সেবা কি বাংলাদেশের উন্নত না? বাংলাদেশের চিকিৎসা সেবাও যথেষ্ট উন্নত। ফ্যাসিস্ট হাসিনার আমলে উন্নত চিকিৎসা সেবাকে প্রাধান্য দেওয়া হয় নাই, যার কারণে ভারতমুখী হইতে হয়েছে পেশেন্টদেরকে। এখন ভারতে বাংলাদেশের যে ডাক্তাররা, বাংলাদেশের যে চিকিৎসা সেবা, সেটা আরো উন্নত করা হবে। বাংলাদেশের উন্নত ডাক্তাররা উন্নত চিকিৎসা সেবা দিবে বলে আশা করি আমরা।